কক্সবাজারে চলছে আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপ। আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে ইনানী আছেন, ইনানী সমুদ্র সৈকতে আছেন। সহকর্মী নাজমুস সালেহী সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, এই প্রথম বাংলাদেশে বড় পরিসরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ইস্যুটি নিয়ে বড় একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সেটি শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনে এখানে অংশ নেবেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ জাতিসংঘের আরও অন্যান্য উইংস যারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি নিয়ে কাজ করছেন, তারা ছাড়াও বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। এবারই প্রথম এরকম একটি বড় প্ল্যাটফর্মে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলদের যারা শীর্ষ নেতা রয়েছে সেই সমস্ত নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আমরা দেখেছি জামায়াত ইসলামের প্রতিনিধি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ আছেন, গণ অধিকার পরিষদের যিনি হচ্ছে সেক্রেটারি রাশেদ খান আছেন। অর্থাৎ স্টেক হোল্ডার যতগুলো পক্ষ রয়েছে যাদের সবার মাধ্যমে এই সংকটের একটি সম্ভাবনা তৈরি হতে পারে সমাধানের, তাদের সবাইকে আসলে নিয়ে এখানে কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন রোহিঙ্গারা তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, তারা কি কি সমস্যা এখন ফেস করছেন এবং কিভাবে তাদের সেই পথটি তৈরি হতে পারে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার, সেই বিষয়ে তারা কথা বলেছেন। আজকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নেতৃবৃন্দের বিশেষ করে আন্তর্জাতিক কর্মকর্তাদের তাদেরকে হচ্ছে তিনি তাদের কাছ থেকে তিনি আসলে আজকে সেটি বুঝতে চাই, তাদেরকে আসলে আজকে সেই বিষয়ে অবগত করা হবে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেপ্টেম্বরের 30 তারিখে তিনি যখন নিউ ইয়র্কে আরও একটি বড় এইরকম সমাবেশে বক্তব্য দিবেন, তখন আসলে সেটি নিয়ে কিভাবে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে তিনি এখানকার রেজুলেশন তিনি সেখানে তুলে ধরার কথা রয়েছে। বিশেষ করে আজকের এই যে কনফারেন্স সেটিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। এই কারণে সরকার বলছে যে ভুলে যেতে বসেছে আন্তর্জাতিক গোষ্ঠী এই বিষয়টিকে, এই বিষয়টিকে সরকার নতুন করে আবার আলোচনায় নিয়ে আসতে চাই, যাতে হচ্ছে যে নতুনভাবে এটিকে আবার আলোচিত হয় বিশ্বের প্রতিটি প্রান্তে। অর্থাৎ বড় বড় যতগুলো ফোরাম রয়েছে সব জায়গায় সরকার চেষ্টা করছে এই বিষয়টি নিয়ে তারা আসলে কথা বলতে। এই 3 দিনব্যাপী সম্মেলনের আজকে দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে আসবেন এবং তার যে পরিকল্পনা, তার যে পথরেখা, কিভাবে সম্মানজনক প্রত্যাবাসন করানো যায় রোহিঙ্গাদের, সে বিষয়ে তিনি পরিকল্পনা তুলে ধরবেন এবং সেটি থেকে আসলে তাদের সঙ্গে একটি রেজুলেশন হবে। সেটি তিনি সেপ্টেম্বরের 30 তারিখ নিউ ইয়র্কে তিনি সেটি তুলে ধরবেন। আজকে মূলত 5টি বিষয় সম্পর্কে এখানে আলোচনা হবে এবং সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তে আসতে পারে এরকম একটি বিষয় হচ্ছে। অর্থাৎ এখানে তারা যে 5টি বিষয়কে স্বীকৃতি দিয়ে কাজ করবে, একটি হচ্ছে যে রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের যে ফান্ড দাতা দেশগুলো দিয়ে থাকে সেগুলো এখন কমে গেছে, সেটিকে কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হবে। পাশাপাশি হচ্ছে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের যে টেকসই পথ তা খুঁজে বের করতে চায় সরকার। এটিকে বড় একটি তাদের হিসেবে সরকার বড় একটি তাদের সফলতা হিসেবে এটিকে দেখতে চায়, কেননা যে এত বড় পরিসরে বিশ্বের 40টি দেশের প্রতিনিধিদেরকে নিয়ে প্রথম সেটি অনুষ্ঠিত হচ্ছে। তারা প্রতিটি দেশকে আসলে তারা বলছে যে এই বিষয়ে যত যা কিছু করণীয় রয়েছে সবাই মিলে ঠিক করতে হবে। এককভাবে বাংলাদেশের পক্ষে এত বড় সংকটের সমাধান সম্ভব নয়, যে কারণে তারা সবাইকে এক করে রোহিঙ্গাদেরকে টেকসই প্রত্যাবাসনের পথ তারা খুঁজে পেতে চান। সেটিরই রূপরেখা তৈরি হবে, যেটি আমি বারবার বলছি যে সেটি হচ্ছে জাতিসংঘে প্রধান উপদেষ্টা যখন সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন তিনি সেখানে নিউ ইয়র্কে আরও একটি বড় প্ল্যাটফর্মে আলোচনা হবে। সেখানে অন্তত 70টি দেশের প্রতিনিধি থাকবেন। এখানকার রেজুলেশনের সবাই যেহেতু যদি এখানে সম্মত হয় সেই রেজুলেশন ধরে সরকার এগোতে পারে। অনেক দিন পরে রোহিঙ্গা বিষয়ে বড় একটি অগ্রগতি হতে যাচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। এতদিন যা বিক্ষিপ্ত আলোচনা হয়েছে তার একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগও বলছেন তারা এই কনফারেন্সকে। এই ছিল আমার কাছে দ্বিতীয় দিনের সম্মেলনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।